আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। টেকনিক্যাল এডুকেশন এবং বাবু লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব টাইমার সম্পর্কে, টাইমারের ডায়াগ্রাম এবং টাইমারের কানেকশন সম্পর্কে, টাইমার কিভাবে কানেকশন করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ফিজিক্যালি দেখি কিভাবে টাইমারের ডায়াগ্রাম দেখে কিভাবে টাইমার কানেকশন করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে 3টা টাইমার নিয়েছি। টাইমার কানেকশন প্রায় একই রকম। এগুলোর কানেকশনের তেমন কোনো ভিন্নতা নাই, তবে কার্যকারিতা ভিন্নতা আছে। যেমন এটা হচ্ছে একটা ডিজিটাল টাইমার। এটা ঘন্টা, মিনিট, সেকেন্ড পর্যন্ত এটাকে টাইমিং সেট করা যায়। আমি যদি চাই 5 ঘন্টা 20 মিনিট 5 সেকেন্ড সেট করব, এই টাইমারটাকে আমি সেট করতে পারবো। এটা হচ্ছে একটা ওমরন ব্র্যান্ডের টাইমার, ডিজিটাল টাইমার। এটা ডায়াগ্রামটা এইখানে দেওয়া আছে কিভাবে কানেকশন করতে হয়। প্রত্যেকটা ডায়াগ্রামই প্রায় সেম। আমরা আরও একটা দেখি, যেমন এই একটা টাইমার আছে। এটা দেখো, এই টাইমারটা আমি 60 সেকেন্ড পর্যন্ত সেটিং করতে পারবো। এইখানে এই নবটা দিয়ে, এই যে এখানে আমরা 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড পর্যন্ত আমরা সেটিং করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা ডায়াগ্রামটা এইটারও প্রায় সেম। ওইটা প্রথমে যেটা দেখাইলাম, এইটার ডায়াগ্রাম প্রায় সেম। ভিন্নতা হচ্ছে টাইমিংয়ের বিষয়টা। এটা কতক্ষণ সময় ধরে টাইম সেট করা যায়, এটা কত মিনিট, কত ঘন্টা, কত সেকেন্ডে সেটিং করা যায়। দেখো, আরও একটা টাইমার আছে তোমার ফুজি ব্র্যান্ডের। এটা হচ্ছে মিনিটের টাইমার। এটা কিন্তু আবার সেকেন্ডে সেটিং করা যায় না। এটা সর্বনিম্ন 1 মিনিট সেটিং করা যায়, 0 থেকে 1 মিনিট করে সর্বোচ্চ 60 মিনিট সেটিং করা যায়। এটা সেকেন্ডে সেটিং করা যায় না, এটার এফিসিয়েন্সি খুবই কম। দেখো, তাহলে আমরা ডায়াগ্রাম দেখি, প্রত্যেকটা ডায়াগ্রাম একই রকম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, 2 এবং 7 হচ্ছে ইনপুট। যেহেতু এটা সিঙ্গেল ফেজ, যে কোনো একটাতে ফেজ, একটাতে নিউট্রাল দিলেই এই টাইমারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন বাকি প্রান্তগুলোকে কাজে লাগাইতে হলে কমন প্রান্তে ফেজ দিতে হবে, আর বাকি যে 2টা প্রান্ত দেখতেছো, একটা হচ্ছে এনও, একটা হচ্ছে এনসি। যেমন 1 নম্বর প্রান্তে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 এবং 7 হচ্ছে আমার ইনপুট। যে কোনো একটা প্রান্তে আমি যদি ফেজ দিই, অন্য একটা প্রান্তে নিউট্রাল দিই, তাহলে আমার টাইমারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং 1 নম্বর প্রান্তে আমি এখান থেকে ফেজ থেকে যদি কমন করে দিই, তাহলে 1-এর সাথে 4 হচ্ছে এনসি অবস্থায় আছে, এবং 3 আছে এন অবস্থায়। এবং 8-এ যদি কমন করে দেই একটা ফেজ, তাহলে 8-এর সাথে 5 আছে তোমার এনসি অবস্থায়, 6 আছে এন অবস্থায়। এটা হচ্ছে
নর্মাল অবস্থায় যখনই এই টাইমারটা অ্যাক্টিভ হয়ে যাবে, এনওটা হয়ে যাবে এনসি, এনসিটা হয়ে যাবে এনও। প্রত্যেকটা ডায়াগ্রাম প্রায় একই রকম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ডায়াগ্রামটা সেম। যদি এটা আমি প্রথম যেটা বুঝাইছি এটা যদি বুঝো তাহলে এটাও বুঝবা, এবং এটার ডায়াগ্রামটাও সেম। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বুঝলাম, টাইমারের ডায়াগ্রাম যদি আমরা একটা বুঝতে পারি তাহলে সবগুলো একই রকম। আমরা একটা কানেকশন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে এটা কাজ করে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি টাইমারের ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর প্রান্তে আমি আমার ইনপুটের ফেজ দিয়েছি, এই প্রান্ত থেকে কমন করে 8 নম্বর প্রান্তে দিয়েছি। আমি নিউট্রাল দিয়েছি 2 নম্বর প্রান্তে। তাহলে আউটপুটে আমি কি পাচ্ছি? 5 নম্বর হচ্ছে এনসি অবস্থায় আছে, আমি ফেজ দিয়ে দিছি এই লাল লাইটটাতে, রেড কালারটাতে। তাহলে টাইমারটা যখন অ্যাক্টিভ হবে, আমি যত সময় টাইমারটাতে টাইম সেট করে দেব ওইটা কাউন্ট করতে থাকবে। সাপোজ ধরো আমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড টাইম সেট করে দিলাম, ততক্ষণ এই লাল কালার ল্যাম্পটা জ্বলবে এনসি প্রান্ত দিয়ে। যখনই টাইম কাউন্ট শেষ হয়ে যাবে তখনই এই এনসিটা এনও হয়ে যাবে, এনওটা এনসি হয়ে যাবে। 10 সেকেন্ড পরে আমার গ্রিন লাইটটা জ্বলা শুরু করবে। তাহলে আমরা এই নিউট্রালগুলো কমন করে দিচ্ছি সবগুলোর সাথে। তোমাদেরকে একটা বিষয় আমি বারবার বলি, ইলেকট্রিক্যাল কাজ যদি না বুঝো হাত দিবা না। আগে ভালো করে বুঝবা, শিখবা, জানবা, তারপরে কাজে হাত দিবা। তাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আরেকটা বিষয়, ইলেকট্রিক্যাল কাজে কখনো যেন লুজ কানেকশন না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবা। আরও একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে তোমরা কালার কোড মেনটেন করার চেষ্টা করবা। ফেজগুলো তো রেড, ইয়েলো, ব্লু কালার কেবল ইউজ করার চেষ্টা করবা। ওই কালারের কেবল না থাকলেও আইডেন্টিফাই করার জন্য তোমরা পিভিসি টেপ ইউজ করবা, এবং নিউট্রালের জন্য সবসময় ব্ল্যাক তার ইউজ করার চেষ্টা করবা। আর্থিংয়ের জন্য গ্রিন কালার তার ব্যবহার করার চেষ্টা করবা। অবশ্যই এগুলো মেনটেন করে যদি কাজ করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। রুলস রেগুলেশন মেনে সবসময় কাজ করার চেষ্টা করবা, যা তোমার ভবিষ্যতের জন্য ভালো। ইলেকট্রিক্যাল কাজ করার জন্য কখনোই তাড়াহুড়া বা গরম মাথায় করার চেষ্টা করবা না, তাতে তোমার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কথা বলতে বলতে আমি কানেকশনটা প্রায় শেষ করে ফেলেছি। আমি এখন এই ডিজিটাল টাইমারটা কানেক্ট করব, তাতে বুঝতে সুবিধা হবে তোমাদের। যখনই আমার টাইমারটাতে পাওয়ার আসবে, সাথে সাথে আমার রেড কালার লাইটটা জ্বলে উঠবে। আমি এখানে 5 সেকেন্ড আছে, টাইমটাকে একটু বাড়িয়ে 10 সেকেন্ড করে দিই। এটা দেখো আমি 10 সেকেন্ড সেটিং করে দিয়েছি। 10 সেকেন্ড পরে এই গ্রিন লাইটটা জ্বলে উঠবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এটাকে অ্যাক্টিভ করতেছি, এখন পাওয়ার দিয়ে দেব, তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টাইমারটা এখন ঠিক 10 সেকেন্ড পরে, দেখো ঠিক 10 সেকেন্ড পরে সবুজ লাইটটা জ্বলে উঠছে। আমি আরও একবার দেখাচ্ছি তোমাদেরকে, অফ করে দিচ্ছি পাওয়ারটা। দেখো প্রথম এনসি অবস্থায় আছে, 10 সেকেন্ড এই রেড কালারটা জ্বলে থাকবে, 10 সেকেন্ড পরে গ্রিন কালারটা জ্বলবে, মানে পরবর্তী কোনো মোটরকে রান করবে, তুমি যে কন্ট্রোলিং করবে সেই কন্ট্রোলিংকে চালু করে দিবে। আশা করি বিষয়টা
বুঝতে পেরেছ? কোথাও যদি অসুবিধা মনে হয় কমেন্টসের মাধ্যমে জানাবা। আর আমার ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।